কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। এমন মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর, এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, যেখানে ভুক্তভোগী নেতারা তুলে ধরেন তাদের মামলাজনিত হয়রানির কথা। এই যে গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি তার। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো পুরো ৩টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। সিল্কো সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, তাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।